আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো। তাদের কাছে কি ফায়ার সার্ভিস নাই? অত্যাধুনিক যন্ত্রপাতি নাই? টনে টনে পানি উপর থেকে ছিটায় একটা বাড়িও রক্ষা করতে পারে নাই। পুরা পাপের নগরী শহরটাকে ধ্বংস করে দিছে কে? তাইলে ক্ষমতা কার? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ছোট্ট দেশের ছোট্ট জেলা, ছোট্ট জেলার ছোট্ট থানা, ছোট্ট থানার ছোট্ট ইউনিয়নের নেতা হওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হয়রানি করে, এমন গ্রাম্য পাতি নেতা আপনাদের এলাকায় না। এমন জুলুমবাজ আছে না নাই? আমার কলেজার ভাইয়ারা, ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে। যেই শহরে রাতের বেলা গ্যালনে গ্যালনে মদ খাওয়া হতো, যেই শহরে জিনায় লিপ্ত হতো, যেখানে জুয়ার মতো কারবার হতো, আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। একটা শহরের জনপদ যখন পাপে লিপ্ত হয়, ওই শহরটাকে আল্লাহ ধ্বংস করে দেয়। লস অ্যাঞ্জেলেসের আগুন দেখে আমরা খুব খুশি যে ওখানে তারা পাপ করছে, সেজন্য তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাইছে। আগুন আসছে, তারা নিভাতে পারে নাই। লস অ্যাঞ্জেলেসে জুয়া খেলে, এটা তাদের অপরাধের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। কিন্তু আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় বর্তমানে ক্যারাম বোর্ডের নামে, লুডো খেলার নামে জুয়া খেলা আছে না না? আপনাদের এলাকায় নাই? এই গ্রামে নাই? ক্যারাম বোর্ড খেলে না জুয়া খেলে? তাস খেলে না জুয়া খেলে? লুডো খেলে না জুয়া খেলে? মোবাইলে পর্যন্ত লুডো মার্কা জুয়া আছে না নাই? ক্যালিফোর্নিয়ার লোকেরা যদি পাপ করলে তাদের উপরে আযাব আসতে পারে, আমরা পাপ করলে বোধহয় আযাব আসবে না। আযাব আল্লাহ দেয় কি দেয় না? আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বন্যার নাম কেদারনাথের বন্যা। কেদারনাথ ফ্লাড লিখে যদি আপনি ইউটিউবে গুগলে সার্চ দেন, আপনি দেখতে পাবেন কেদারনাথে একটা বড় মন্দির আছে। ওই মন্দিরের পাশে তাদের মেলা হয়। একজন দুইজন নয়, প্রায় 16-17 হাজার ল্যাংটা, কি ল্যাংটা ঠাকুর, যাদের লম্বা লম্বা দাড়িও আছে, লম্বা লম্বা চুলও আছে, ল্যাংটা হইয়া দৌড় দিছে তারা। তাদেরকে বলা হয়েছে তোমরা এভাবে ল্যাংটা হয়ে দৌড়াও কেন? তারা বলছে কাপড় চোপড় গায়ে দেই না, কারণ এগুলাতে পাপ আছে। যেই স্রোতে দুনিয়াতে আইছি সেই স্রোতে দৌড় দিছি যদি স্রষ্টারে পাওয়া যায়। এমন কথাগুলা আরবের মুশরিকেরাও বলতো। তারাও কাবা ঘরে যাইতো ল্যাংটা হইয়া তাওয়াফ করতে। মনোযোগ আছে? কোথায় যাইতো? আপনি চিন্তা করেন তো, তাদেরকে যখন বাধা দেওয়া হতো কাবা ঘরে আসছো ল্যাংটা হইয়া, এটা কেমন কথা, তোমাদের কি লজ্জা শরম নাই? তারা উল্টা কইতো তোমরা কি বুঝো নাকি আমাদের চাইতে বেশি? তো কি হয়েছে? কই যে কাপড় চোপড় এগুলাতে পাপের কামাই আছে, পাপ আছে, এগুলাতে পাপ লেগে আছে। এই জন্য যেই স্রোতে দুনিয়াতে আইছি সেই স্রোতে তাওয়াফ করতে চাই, স্রষ্টা বেশি খুশি হবে। এরকমের নির্লজ্জ মানুষও সমাজে আছে না না? ছেলেরে মাদ্রাসায় পড়ায়, কিন্তু ছেলে মাদ্রাসায় পড়ে ঠিক, কিন্তু মা পর্দাও করে না, নামাজও পড়ে না। এমন মা আমাদের এই এলাকায় নাই। আপনি শুধু জিজ্ঞেস করেন ছেলেরে মাদ্রাসায় পড়ান, কিন্তু নিজে তো নামাজ পড়েন না। হাসি দিয়া কবে এর লেগে তো ছেলেরে মাদ্রাসায় দিছি, যাতে করে ছেলেরে দইরা জান্নাতে যাইতারি। কথা ঠিক না?
একজন আরেকজনের দইরা জান্নাতে যাওয়া যাবে? নোয়াখালী সেনবাগে গেছি মাহফিল করতে, বড় দলের বড় নেতা আমার সাথে মুসাফা করতেছে আর কইতেছে, মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ দইরা জান্নাতে যাইতে পারি। আমি হাসি দিয়া কইলাম, সারা জীবন লেখাপড়া করে যেই মাসালা শিখলাম না, আজকে সেই নতুন হাদিস শিখলাম আপনার কাছে। কয় মোল্লা ভাই হেডা আবার কোনটা? আমি কই যারা জান্নাতে যাবে তাদের একটা কইরা লেজও থাকবো। আমার কলিজার ভাইয়েরা, হাসির জন্য বলি না, ছেলে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দা নাই। এরকম নারী আপনাদের এলাকায় নাই? ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু বাপে নামাজ পড়ে না। মসজিদওয়ালা বাড়ির লোকেরা মসজিদে খুঁজে পাওয়া যায় না। হাতিমারা গ্রামের লোকেরা নাতের পেটুয়া গেছে আত্মীয়তা করবে, লোকেরা জিজ্ঞেসে তোমার বাড়ি কই? কয় হাতিমারা। কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। আমার দাদা মসজিদ দিয়া গেছে, আমার নানা ঈদগাহ দিয়া গেছে, আমার বাপে মাদ্রাসা দিয়া গেছে, অথচ 5 ওয়াক্ত জামাত দ্বারা এই লোকগুলার চেহারাগুলা মসজিদওয়ালা বাড়ির লোকের চেহারা মসজিদে খুঁজে পাওয়া যায় না। কিন্তু পরিচয় দেওয়ার সময় মসজিদওয়ালা বাড়ির লোক বলে, পরিচয় দেয় অহংকার করে, এমন বাটপার আছে না? না, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরেক জায়গায় বলছে আইদিয়াকুম, তোমাদের হাতের কামাই করা। এখনো সমাজে সুদের ব্যবসা আছে না? না, ঘুষের ব্যবসা আছে না? নাই। তো এই মানুষগুলোকে সংস্কার করার দরকার আছে না? নাই। যদি সংস্কার করতে চান, কার আইন লাগবে? সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র তো সেই সত্তা যিনি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী যিনি বারাকনা হাওলাহু তার চতুর্পাশটাকে বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা তার বান্দাকে তিনি তার নিদর্শন দেখাবার জন্য নিয়ে গেছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমার কলেজার ভাইয়েরা, পৃথিবীর বিজ্ঞানীরা যোগে যোগে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কখনো চেঞ্জ হয় না। আল্লাহ পাক বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন, আল্লাহর আইনের মধ্যে কোনো পরিবর্তন পাবা না। আল্লাহ পাকের পরের আইন আগের আইন একই রকম থাকে। আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না, কিন্তু মানুষের কথা যুগে যুগে পরিবর্তন হয় কি হয় না? আমার দেশের নেতারা মাঝে মধ্যে বক্তৃতা দিতে যায়, বলে আমেরিকাকে বলে তারা সুপার পাওয়ার, বলে না? তারা রাশিয়াকে সুপার পাওয়ার বলে, চীনকে বলে, জার্মানকে বলে। কিন্তু না, পৃথিবীর কোনো রাষ্ট্র কখনো সুপার পাওয়ার হতে পারে না, বরং সুপার পাওয়ারের একচ্ছত্র ক্ষমতা কার?